বাঁশদ্রোণীতে ধর্ষণের অভিযোগে তৃণমূল কর্মীর বিরুদ্ধে ধৃতকে নিয়ে ঘটনাস্থলে গেলেই উত্তেজনা ছড়ায়। স্থানীয়রা অভিযুক্তকে ঘিরে বিক্ষোভ দেখায়। পরিস্থিতি সামাল দিতে পুলিশি লাঠিচার্জের অভিযোগ। পুলিশকে ঘিরে বিক্ষোভ, প্রতিবাদ স্থানীয়দের। রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ স্থানীয়দের। এই মুহূর্তে ছবিটা আমরা আপনাদেরকে দেখাচ্ছি। এটা বাঁশদ্রোণীর ঘটনা। বাঁশদ্রোণীতে ধর্ষণের অভিযোগ তৃণমূল কর্মীর বিরুদ্ধে। ধৃতকে ঘটনাস্থলে যখন নিয়ে যাওয়া হয় তখন উত্তেজনা ছড়ায়। স্থানীয়রা অভিযুক্তকে ঘিরে বিক্ষোভ দেখায়। পরিস্থিতি সামাল দিতে পুলিশি লাঠিচার্জের অভিযোগ। পুলিশকে ঘিরে বিক্ষোভ, প্রতিবাদ স্থানীয়দের। রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ স্থানীয়দের। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি কি বলেছেন একবার শুনে নিন। তৃণমূল ছাড়া এই নোংরা কাজ কেউ করতে পারে? নাম তো বলছেন না কেন? সবাই জানেন এই কাজ, এই ধরনের নোংরা কাজ তৃণমূল ছাড়া কেউ করতে পারে না। শুনলাম শুভেন্দু অধিকারীর বক্তব্য। আরো একবার আপনাদেরকে বাঁশদ্রোণীর ছবিটা দেখাচ্ছি, যেখানে মানুষে ছয়লাভ হয়ে গিয়েছে। মূলত ধর্ষণের অভিযোগ এক তৃণমূল কর্মীর বিরুদ্ধে। ধৃতকে ঘটনাস্থলে নিয়ে গেলে উত্তেজনা। স্থানীয়রা অভিযুক্তকে ঘিরে ধরে বিক্ষোভ দেখায়। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি পরিস্থিতির সৃষ্টি হয়। লাঠিচার্জ করে পুলিশ পরিস্থিতিকে সামাল দিতে গিয়ে পুলিশকে ঘিরেই বিক্ষোভ, প্রতিবাদ স্থানীয়দের। এমনকি রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ। বেশ, আমি এখান থেকে ফের একবার আলোচনায় যাব এবং যেতে যেতে আপনাদেরকে জানিয়ে দিই, ইতিমধ্যেই দেবাশিস ঘোষ রাজনৈতিক বিশ্লেষক তিনি আমাদের সঙ্গে এসে যোগদান করেছেন। দেবাশিস বাবু, খানিকক্ষণ আগে আমরা আলোচনা করছিলাম এই অপরাজিতা বিল ফেরত পাঠিয়ে দেওয়া নিয়ে, এবং তার মধ্যে আরও একটা খবর এলো যে এক তৃণমূল কর্মী, তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ। দেবাশিস বাবু, আপনি যেহেতু এলেন, আপনাকে দিয়ে শুরু করি। এক তো প্রথম প্রশ্নটা করে নিই যে এই যে অপরাজিতা বিলটা ফেরত পাঠিয়ে দেওয়া হলো, এটা নিয়ে আপনার কোনো প্রতিক্রিয়া রয়েছে? দেখুন, এই মানে তৃণমূলের সম্বন্ধে যত কম কথা বলা যায় তত ভালো, কারণ এই জলটা তো পুরো জিনিসটা জলটা না, শাসক দল বলেই তো বলছি যে পশ্চিমবঙ্গে স্বাধীনতা পরবর্তী সময়ে যত সরকার এসেছে এইরকম একটা দুর্নীতি এবং দুর্বৃত্তায়নের যে লিমিট এনারা সেট করেছেন, মানে আমরা মজা করে বলি যুবরাজ সিং এর যে ছবলে ছটা ছক্কা, সেই ছক্কার যেমন হাত কেউ ভাঙতে পারবে না সেই রেকর্ড। এবং তৃণমূল সরকার যে দুর্বৃত্তায়ন এবং দুর্নীতি ধর্ষণের যে লিমিট সেট করেছেন সেটা ভাঙা তার পক্ষে সম্ভব নয়। মমতা ব্যানার্জি আজকে যা কিছু বলুন সেটা আসলে আপনারা সবাই জানেন, আমরা সবাই জানি, তৃণমূলের মানে সমস্ত যারা রয়েছে তারা অনুপ্রেরণা ছাড়া একটা পথ হাঁটে না। মানে তৃণমূলের একটা পাতা নড়তে পারে না ওনার অনুপ্রেরণা ছাড়া। তাহলে উনি আজকে যে কথাগুলো করছেন, যারা ধর্ষণ করছে যারা সবাই তৃণমূলের, এবং তৃণমূলের হাত কোথাও না কোথাও রয়েছে। উনি কোন বিল উনি পাস করবেন না করবেন পরের কথা। প্রথম কথা হচ্ছে যে যারা আজকে তার দলের মধ্যে রয়েছে, উনি দলের মধ্যে তাদেরকে বহিষ্কার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিচ্ছেন না কেন? তারপর তো আসবে আইনের শাস্তি। আগে তো উনি শাস্তি দেবেন। ওনার ঘরে যে ঘটনাগুলো ঘটছে সেটাই সামলাতে পারছেন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।